তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা আরেকটা গণ অধিকার পরিষদ। তো সেই জায়গা থেকে আমাদের অনেকের মধ্যে চিন্তা আছে, যেহেতু একই উদ্দেশ্য, একই লক্ষ্য, আমাদের ভিতরে সম্পর্ক ছিল, আমরা একই চেতনায় বিশ্বাস করে গণ অভ্যুত্থানে আমরা সবাই ভূমিকা রেখেছি। নুরুল হক নূর নিজে অ্যারেস্ট হয়েছিল, নাহিদ ইসলাম তিনি এক দফার ঘোষণা করেছেন। তো সেই জায়গা থেকে আমাদের মিল থাকার কারণে বিভিন্ন সময় এই আলোচনা হয় যে আমরা কি এক হতে পারি না। বিশেষ করে যখন নুরুল হক নূরের উপর হামলা হলো, নুরুল হক নূর যখন হাসপাতালের বিছানায়, তখন নাহিদ ইসলাম সহ অনেকে দেখতে গিয়েছেন, আক্তার হোসেন, সার্জিস, হাসনাত, তারা কঠোর সমালোচনা করেছেন বিষয়টি। জি। তো সেই জায়গা থেকে আবার আলোচনার সূত্রপাত যে আমরা কি এক হতে পারি না, কারণ এর আগে হাসনাদের উপরে হামলা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং গোপালগঞ্জে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে আক্রান্ত করা হয়েছে, নুরুল হক নূর আক্রান্ত হলো, আমাদের অসংখ্য নেতৃবৃন্দ আক্রান্ত হলো। সর্বশেষ সেই জায়গা থেকে আমাদের মধ্যে এবং আক্তারের উপরেও আক্রমণ করা হলো সর্বশেষ। এমনকি সেখানে শুধু আক্তার এবং তাসনিম জারা না, সেখানে তো বিএনপির মহাসচিব, তার সাথেও তো মানে বাজে আচরণ করা হয়েছে। সব মিলে আমাদের কাছে যেহেতু আমরা দুটা তরুণ শক্তি এবং আমাদের ভিতরে অনেক মিল আছে, একসাথে পথ চলার ইতিহাস আছে, যে কারণে একসাথে চলার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এনসিপির কয়েকজন নেতা আবার যেটি বক্তব্য রেখেছে যে আমরা নাকি এনসিপিতে যোগদান করতে চাই, সেটি আসলে সঠিক না। গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে বা আমাদের অঙ্গ সংগঠনগুলো বিলুপ্ত করে শুধুমাত্র এনসিপিতে যোগদান করবো, এই ধরনের কোনো আলোচনা হয়নি। বরং দুটি দল কিভাবে একসাথে কাজ করতে পারে সেটি হতে পারে এই দুটি দলের মধ্য থেকে যে কোনো একটি নামকে আলোচনার ভিত্তিতে সেটি চুজ করা অথবা নতুন নাম সিলেকশন করা, নানান ধরনের আলোচনা হয়েছে। নেতৃত্বের জায়গায় নুরুল হক নূর এবং নাহিদ ইসলাম তাদের নেতৃত্বের ব্যাপারে আমরা প্রস্তাব করেছি, যেহেতু দুজনই গুরুত্বপূর্ণ নেতা এবং দুজনই এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমরা সে বিষয়ে প্রস্তাব করেছি। এখন তারা কতটুকু ছাড় দেবে, আমরা কতটুকু ছাড় দিব, সেটি নিয়ে নুরুল হক নূর দেশে ফিরলে, আক্তার হোসেন দেশে ফিরলে, দলের নামটি কি হবে? জি, তো নুরুল হক নূর দেশে ফিরলে, আক্তার হোসেন দেশে ফিরলে তখন আমরা আবার আলোচনা করব। আমি মনে হয় স্পষ্ট করেছি যে আমরা যদি এক হই সেক্ষেত্রে দুটি দলের মধ্য থেকে যে কোনো একটি নাম সিলেক্ট করতে পারি অথবা আমরা নতুন দল গঠন করতে পারি। সেক্ষেত্রে অনেক প্রসঙ্গ বা প্রশ্ন আসে যে সামনে তো ইলেকশন, আমরা যদি নতুন নামে আত্মপ্রকাশ করি কোনো দলের নিবন্ধন থাকবে না, তো নানান ধরনের আলোচনা আছে। সেক্ষেত্রে দুটি দলের মধ্য থেকে যে কোনো একটি নাম সিলেক্ট করা, অর্থাৎ আমরা এক হওয়ার ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং আমাদের দরজা আমরা খোলা রেখেছি এবং আমরা যথেষ্ট উদার। এখন এনসিপি তারা কী ভাবছে উই ডোন্ট নো, তাদের অনেকের বক্তব্য আমার কাছে খুব অহমিকা প্রকাশ মনে হয়েছে। তো এই ধরনের অহংকার করে তো আসলে একীভূত হওয়া যায় না। দেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দল গঠন করলো বিএনপি, তার আগে কিন্তু জাগো দল সেটাকে বিলুপ্ত করলেন, এরপরে জাতীয়তাবাদী ফ্রন্ট সেটাকে বিলুপ্ত করলেন, এরপরে তিনি বিভিন্ন দলকে নিয়ে বিএনপি গঠনের উদ্যোগ নিলেন। অর্থাৎ এনসিপি যেহেতু এই সর্বশেষ নেতৃত্বের তারা ছিল, সেই জায়গা থেকে তাদের যথেষ্ট আন্তরিক হতে হবে। আপনি বড় দলের ছোট নেতা হবেন নাকি ছোট দলের বড় নেতা হবেন, এটা এনসিপি কী ভাবছে আই ডোন্ট নো, বাট আমাদের জায়গা থেকে আমরা আন্তরিক।